নমস্কার বন্ধুরা, পয়লা জুন থেকে এবার পাল্টে যাচ্ছে টাকা পাওয়ার নিয়ম। চালু হচ্ছে নতুন নিয়ম। নতুন সরকারের এবার নতুন নিয়ম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, টাকা পেতে অবশ্যই এই একটি কাজ করে রাখুন, না হলে এবার থেকে অ্যাকাউন্টে আসবে না আর টাকা। লক্ষ্মী ভাণ্ডার হোক বা বার্ধক্য কিংবা বিধবা, এছাড়াও প্রতিবন্ধী কিংবা যুবসাথী প্রকল্প, সমস্ত উপভোক্তাদের এই একটি কাজ করে রাখতে হবে। না করলে কিন্তু আর আসবে না অ্যাকাউন্টে টাকা। তাই জেনে রাখুন, না জানলে কিন্তু বিপদ। এবার পয়লা জুন থেকে আপনার অ্যাকাউন্টে না হলে ঢুকবে না আর টাকা। এছাড়াও পয়লা জুন থেকে রেশনে খাদ্যদ্রব্যে এবার আসছে বিরাট পরিবর্তন। তো রেশনে খাদ্যদ্রব্যে কি পরিবর্তন আসছে, এছাড়াও 5টি প্রকল্পে কোন একটি কাজ করে রাখতে হবে, না হলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটু স্কিপ করলে কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে বাংলায় সরকার গঠনের পরেই একের পর এক বড় ঘোষণা করেছে নতুন বিজেপি সরকার। পয়লা জুন থেকে চালু হচ্ছে এবার নতুন নিয়ম। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ, না মানলে অ্যাকাউন্টে আসবে না টাকা। প্রত্যেককে টাকা পেতে এই একটি কাজ করতে হবে। রাজ্যে নতুন সরকার গঠনের পরেই রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী, এছাড়াও বেকার যুবক ও যুবতীদের যুবসাথী, এছাড়াও জনসাধারণের জন্য রেশনে খাদ্যদ্রব্যে আসছে বিরাট পরিবর্তন। পয়লা জুন থেকে চালু। তো আপনারা বুঝতেই পারলেন, পয়লা জুন থেকে এবার কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা সহ যুবসাথী প্রত্যেকে কিন্তু টাকা পেতে একটি কাজ করতে হবে। তো কোন একটি কাজ করতে হবে, না হলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটা কিন্তু এখানে বলেছে। এর পাশাপাশি রেশনে খাদ্যদ্রব্যে কিন্তু বিরাট পরিবর্তন আসছে পয়লা জুন থেকে। তো পয়লা জুন থেকে কি কি প্রকল্পে পরিবর্তন আসছে সেটা কিন্তু নিচে বলেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন পয়লা জুনে চালু নতুন নিয়ম। তো প্রথমে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডার। এবার পয়লা জুন থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবার প্রতি মাসে দ্বিগুণ 3,000 টাকা। তো আপনারা বুঝতেই পারলেন, পয়লা জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে এবার কিন্তু দ্বিগুণ 3,000 টাকা কিন্তু ঢুকবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো আপনারা বুঝতেই পারলেন, পয়লা জুন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। তো আপনারা প্রত্যেকে জানেন, আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1500 এবং 1700 টাকা করে পাচ্ছিলেন। তবে এবার কিন্তু পয়লা জুন থেকে আপনাদের দ্বিগুণ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী বাংলায় ক্ষমতায় আসলে মহিলাদের প্রতি মাসে পাবে 3,000 টাকা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার পয়লা জুন থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে মহিলারা পেতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতি মাসে 3,000 টাকা। এরই সঙ্গে সরকারি বাসের মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত সুবিধা। তো আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে এবার পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, যেখানে প্রতি মাসে মহিলারা কিন্তু 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে এবং এরই সঙ্গে মহিলারা কিন্তু সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত সুবিধা পাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা অনুযায়ী পয়লা জুন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টেই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। তো আপনারা বুঝতেই পারলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন, যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে প্রতি মাসে 3,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো তারপরে রয়েছে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্প। বাংলায় সরকার গঠনের পরে একের পর এক ঘোষণা করেছে নতুন বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় 1,000 টাকা থেকে বাড়িয়ে প্রতি মাসে 2,000 টাকা করা হয়েছে। রাজ্যের নতুন সরকার এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির আর্থিক সহায়তা দ্বিগুণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আগামী পয়লা জুন থেকে এই টাকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে সরকারিভাবে এখনও স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে আসবে। তো আপনারা বুঝতেই পারলেন, সামাজিক প্রকল্প বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এটি কিন্তু দুর্দান্ত খুশি খবর। আপনারা যেখানে প্রতি মাসে আগে কিন্তু 1,000 টাকা করে পাচ্ছিলেন, সেখানে এবার নতুন সরকার আসার পরেই কিন্তু এবার দ্বিগুণ টাকা, অর্থাৎ বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় 1,000 টাকার বদলে এবার কিন্তু 2,000 টাকা করে পাবে, এমনটাই কিন্তু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে থেকে অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নতুন সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়নি। তো তারপরে প্রকল্প রয়েছে যুবসাথী যুবশক্তি। নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10ম শ্রেণী পাশ করা ছাত্রছাত্রীদের চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছরের জন্য মাসিক 1,500 টাকা করে দেওয়ার শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই যুবসাথী প্রকল্পকে টেক্কা দিতেই বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে প্রতি মাসে বেকার যুবক ও যুবতীদের 3,000 টাকা করে দেবে এবং যুবসাথী প্রকল্পের পরিবর্তে যুবশক্তি ভরসা কার্ড চালু করবে। তো আপনারা বুঝতেই পারলেন, নির্বাচনের আগে কিন্তু বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যুবসাথী প্রকল্পের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া শুরু করেছিলেন।
তাকে টেক্কা দিতে কিন্তু যুবশক্তি ভরসা কার্ড চালু করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছিল। তবে এইবার যুবসাথী বদলে যুবশক্তি প্রকল্প চালু করছে বিজেপি সরকার। বিধানসভা নির্বাচনের পরে আরও একটি দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে বিজেপি। যুবশক্তি ভরসা কার্ড চালু করছে, যেখানে রাজ্যের বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন, যেমনটা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক তেমনই তিনি কিন্তু এবার চালু করতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড, যেখানে রাজ্যের বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা করে পাবে। তো তারপরে রেশনের খাদ্যদ্রব্যে কি পরিবর্তন এসেছে সেটা কিন্তু বলেছে। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। রাজ্যের খাদ্যদ্রব্যের নতুন নির্দেশিকা অনুযায়ী ১ জুন থেকে রেশনের দোকান আর প্যাকেট জাতীয় আটা দেওয়া হবে না, তার বদলে উপভোক্তারা পাবে উন্নত মানের গম। রাজ্যে বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, নিম্নমানের আটা গুণমান নিয়ে মানুষের বিস্তর অভিযোগ ছিল। এখন দুর্নীতি রুখতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুন থেকেই এই নিয়ম কার্যকরিত হবে। তো আপনারা বুঝতেই পারলেন, ১ জুন থেকে এবার কিন্তু রেশনে খাদ্যদ্রব্যে বিরাট বড় পরিবর্তন আসছে। প্যাকেট জাতীয় আটা কিন্তু উপভোক্তাদের দেওয়া হবে না, এবার সরাসরি কিন্তু তার পরিবর্তে গম কিন্তু উপভোক্তারা পেতে চলেছে। ১ জুন থেকে কিন্তু এই কার্যকারিতা ঘটতে চলেছে। তো এবার আসি যার জন্য আপনারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন, যে একটি কাজ না করলে আপনার কিন্তু অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। যে কোনো প্রকল্পে আপনি উপভোক্তা হন না কেন, যদি আপনি এই একটি কাজ না করেন, তাহলে ১ জুন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর কিন্তু টাকা ঢুকবে না। তো কি একটি কাজ করতে হবে প্রত্যেককেই, সেটা কিন্তু বলেছে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। আপনি যে কোনো প্রকল্পে উপভোক্তা হন না কেন, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা যুবশক্তি কিংবা বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা আধার লিঙ্ক সক্রিয় না থাকে, তবে একটি টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। ১ জুন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবার কড়া নির্দেশ, পেমেন্ট শুধুমাত্র আধার বেসড হবে, তাই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারলেন, আপনার অ্যাকাউন্টে যদি ১ জুন থেকে আপনি যদি টাকা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করবেন, না হলে কিন্তু ১ জুন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটি টাকাও কিন্তু ঢুকবে না। আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী হন কিংবা যুবসাথী কিংবা বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা, সমস্ত প্রকল্পে উপভোক্তাদের কিন্তু এবার ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা অবশ্যই আপনার কিন্তু নিকটবর্তী সিএসসি সেন্টারে কিংবা ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। এর পাশাপাশি আপনারা কিন্তু হাতে থাকা মোবাইলটি নিয়েও আপনারা কিন্তু চেক করে নিতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তাই অবশ্যই কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা।